আজকে আমাদের লাদাখে ডে 2। তো এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। ব্রেড অমলেট না অমলেট, তো আমরা চুজ করলাম ব্রেড অমলেট। আমি একাই খেতে এসেছি মনে হচ্ছে না, কিন্তু না। তো আর নিয়েছিলাম কফি। ঘুম তো একটুও ছাড়েনি এখনো, ঘুমটা ছাড়ানোর জন্য একটু দরকার। এটা হলো লাদাখে ডে 2 এর আমার ড্রেস। ভাবছি একটা গেট রেডি উইথ মি করবো, পরবো এই নেকলেস আর ইয়ারিংসের সেটটায়। ডে 2 সেটা তো আগেই বলেছি, ডে 2 ইন লাদাখ। তো আজকে আমরা যাচ্ছি সাইট সিন করতে। 100 মিটার্সের মধ্যে যা যা পড়বে সব কিছুই, কারণ এর থেকে বেশি যাব না। আর এর মধ্যেই যতগুলো আছে সেগুলো কভার করতে পারলেও অনেক। বেরিয়ে গেছি, বাজছে এখন 10:10, আর আমাদের টাইম ছিল 9টা, কিন্তু একটু তো লেট হয়েই যায়। একই কথাই আমি বলবো। হলো আমাদের হোটেল মানসরোবর, কি সুন্দর না? চলো। হ্যাঁ, এই দাদাটাই আমাদেরকে নিয়ে যাচ্ছে সব জায়গায়। খুবই ভালো ব্যবহার আর খুব ফ্রেন্ডলি। সারা রাস্তাটাই একদম অসাধারণ ভিউ দেখতে দেখতে যাব, আর মেবি আরও ভালো ভিউ দেখতে পেতে পারি। এখন আমরা যাচ্ছি হিমিস মনিস্ট্রি দেখতে, যেখানে পৌঁছতে প্রায় 1 ঘন্টার মতো তো লেগেই যাবে। এখন আমরা আছি হিমিস মনিস্ট্রিতে। জানেন, এটা কিন্তু শুধু একটা মনিস্ট্রি নয়, এটা লাদাখের সবথেকে বড় আর সবথেকে ধনী মনিস্ট্রিগুলোর মধ্যে একটি। আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, ওই ওপর দিকগুলোও যাওয়া যায়, কিন্তু ভেতরে ভিডিও করা তো অ্যালাউ না। ভেতরে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, গোল্ডেন, আর প্রসাদ দেওয়া আছে। খুব শান্তি এই জায়গাটা, মানে একদম শান্তিপ্রিয় মানুষদের জন্য পারফেক্ট। এখান থেকে ঢুকে পর এখানে এন্ট্রি নেওয়া, কিন্তু ওটার ভিডিও অ্যালাউ না। আর আছে ওইদিকে আরও একটা আছে, ওখানে দেখা যাচ্ছে পাহাড়, আর তার সামনে এরকম বিউটিফুল মনিস্ট্রি, জাস্ট অসাধারণ। এখানেও বসে আছে, বসে বসে কী করছো দেখছো? দেখেই শান্তি বলো। আমরা বসে আছি, একটু আগে বৃষ্টি হচ্ছিল, আমরা তো ছাতা নিয়ে বেরোলাম। বেরিয়ে যাচ্ছি এখন আমরা হিমিস মনিস্ট্রি থেকে। এরপর অন্য একটা মনিস্ট্রিতে যাব। এগুলো দেখতে এত ভালো লাগছে সত্যি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তবে সেরকম বিরক্তিকর ঠান্ডাও না, আর গরম তো নাই। চাইনিজ মুভিতে এই ধরনের ইয়েগুলো আমরা দেখি, এগুলো বুদ্ধিস্টদের কালচার। বা ওই জায়গাটা কি ভালো। চলো ওখানে একটা ফটো তুলে নিই, বলো। এখানে খুব আওয়াজ আসছে একটা, আর যেটা মনে হচ্ছে কি ঝর্ণার আওয়াজ। হ্যাঁ, আচ্ছা, একটু দেখা যাচ্ছে ওই ওপর থেকে আসছে ঝর্ণাটা, আর এখানটাতে একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব অল্প হয়েছে, ছাতাটা হাতেই রয়েছে। দেখা হয়ে গেছে আমাদের হিমিস মনিস্ট্রি। এরপর আমরা যাচ্ছি, এই যে নেক্সট কোথায় যাব দেখা যাক। চলে এসছি আমরা এখন ঠিকসে মনিস্ট্রিতে, যেটা আগের মনিস্ট্রিটার থেকে প্রায় ওই 10-15 মিনিট লাগলো পৌঁছাতে। এখানে টিকিট ফি 50, আর মনিস্ট্রির গাইড বুকও রয়েছে, যদি কেউ নিতে চায় সেটার দামও 50। মনিস্ট্রির ঢোকার পথে এরকম গাছ রয়েছে। মনিস্ট্রিতে ঢুকেই এই যে এটা গেট, কি সুন্দর ডেকোরেশন করা আছে নর্মাল পাথর দিয়ে। এখান থেকে ঝর্ণার মতো জল পড়ছে, আর এদিকে রয়েছে একটা ক্যাফে। কি ভালো এই মনিস্ট্রিটা, ঠিকসে মনিস্ট্রি এটা। দূর থেকে দেখলেই মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে সাদা রঙের একটা প্রাসাদ দাঁড়িয়ে আছে। সত্যি বলতে সামনে থেকে দেখলে জায়গাটা ছবির থেকে অনেক বেশি সুন্দর। আর এখন তো আমি মনিস্ট্রির একদম উপরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে পুরো লে শহর, ইন্দুস উপত্যকা আর চারপাশের পাহাড় একসঙ্গে দেখা যাচ্ছে। জানেন, এই মনিস্ট্রিতে থেকেই কিন্তু বহু সন্ন্যাসী পড়াশোনা করেন, এখানে তারা বসবাস করেন। আর প্রতিদিন সকালে তাদের প্রার্থনায় লে শহরে একটা আলাদাই পজিটিভিটি অনুভূত হয়। আরও কি জানেন, ঠিকসে মনিস্ট্রিটি কিন্তু তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত বিখ্যাত পোতলা প্যালেস থেকে অনুপ্রাণিত হয়ে বানানো। তাই অনেকেই ঠিকসে মনিস্ট্রিকে লাদাখের মিনি পোতলা বলেও ডাকেন। হয়ে গেছে এখানটা আমাদের দেখা,
আর এতক্ষণ তো মেঘলা মেঘলা ছিল, এখন একটু রোদের দেখা দিয়েছে। এখান থেকে মনেশ্বর থেকে উঠতেই এখানে রয়েছে একটা সফটির দোকান, এখানে জল টল সবই পাওয়া যাচ্ছে। তো আমি নিয়েছি একটা ভ্যানিলা সফটি, আর ও নিচ্ছে একটা চকলেট সফটি। মনেস্ট্রি থেকে বেরিয়ে একটা অ্যাপ্রিকট গাছ আছে, আমরা দেখছি পাওয়া যায় কিনা দেখছি। কত পড়েও রয়েছে একদম খারাপ খারাপগুলো। ঠিক আছে দেখাও। আমরা একটা পেয়েছি ইয়ে বাবা, দেখতেও ভালো। যেটাই ছিল ঠিকসে মনেস্ট্রি। আমরা এসেছি র্যাঞ্চো স্কুলে, এখানে যেটা রয়েছে সেটাতে। আর ওই ভেতরটাতে ভিডিও করা চলবে না, কিন্তু আমরা তো এখন বাইরে বেরিয়ে ভিডিও করছি। এখানে রয়েছে র্যাঞ্চোস ক্যাফে। এই স্কুলটির আসল নাম কিন্তু ধ্রুব পদ্মা কার্পু স্কুল, কিন্তু 2009-এ ওই যে 3 ইডিয়টস সিনেমাটা শুটিং এখানে হয়েছিল না, তারপর থেকে সবাই এটাকে র্যাঞ্চো স্কুল নামেই চেনে। এটা কিন্তু শুধু পর্যটকদের জন্য তৈরি নয়, এটা লাদাখের শিশুদের জন্য তৈরি করা একটা আধুনিক আর পরিবেশ বান্ধব স্কুল। এখানকার বিল্ডিংগুলো নাকি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ভেতরটা তুলনামূলক উষ্ণ থাকে। অল ইজ ওয়েল, না অল ইজ ওয়েল। হয়ে গেছে আমাদের র্যাঞ্চো স্কুলে, আর এখন মেবি আমরা লাঞ্চ করতে চলে যাব, কারণ বাজবে এখন 1:20। চলে এসছি আমরা এখন কোনাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, আর এটা ওই র্যাঞ্চো স্কুল থেকে 2-3 কিমি দূরে। রিভিউ তো ভালোই শুনলাম, এরপর হয়ে গেলে জানাবো যে কীরকম কী লাগলো আমাদের। এসছি এখান থেকে বেশ রাস্তার ভিউ একটু দেখা যাচ্ছে। এসছে আমাদের খাবার এখন, আর আমরা অর্ডার করেছিলাম এই যে রাইস, ডাল, গ্রিন স্যালাড আর চিকেন হান্ডি। এই যে এখানে মোবাইল জমা করে দিতে হবে, আমরা নিয়েছি 85। আমরা আছি আলচিতে, কিন্তু এখানে না ওই ভেতরের কোনো ফটো ভিডিও করতে দেয় না, তো মোবাইল জমা করেই ছিলাম। খুব সুন্দর এই জায়গাটাও, হাওয়া দিচ্ছে এখন একটু একটু। এখান থেকে ইন্দুস রিভারকে দেখা যায় পুরো। মেঘের অবস্থাটা ঠিক এরকম, দারুণ জাস্ট। এই যে লাদাখের অলিতে গলিতে এই ড্রামগুলো তো আপনারা দেখেইছেন, এগুলোর নাম হলো প্রেয়ার হুইল। এই চাকাগুলোর ভেতরে হাজার হাজার বার ওং মনি পদ্মে হুং মন্ত্র লেখা আছে। বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী আপনি যখন এই প্রেয়ার হুইলটি ঘড়ির কাঁটার দিকে ঘোরান, তখন এর মধ্যে থাকা পবিত্র মন্ত্রগুলি সবার জন্য সুখ শান্তি কামনা করে। এখানে কত কত অ্যাপ্রিকট ছিল, আর ওইগুলো না এখানে উঠে করে পেরেছে। এই যে এতগুলো পেয়েছি আমরা। এই প্রচুর দোকান আছে এখানে জিনিসপত্রের। আমরা আলচি থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যেতে যেতে অসাধারণ একটা ভিউ পেয়েছি, সেই ইন্দুস রিভারটা। চলো, এখন আমরা এসেছি লাদাখ থেকে 35 কিমি দূরে। এখন আমরা এসেছি ইন্দুস আর জয়শঙ্কর নদীর সঙ্গম দেখতে, যেটা লাদাখ থেকে 35 কিমি দূরে কুন্থুসে রয়েছে। এখানে এরকম ক্যাফেও আছে, আমরা একটু চাও খেয়ে নিলাম। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতে তো মাস্ত লাগে। এখন আমরা আছি ম্যাগনিটিউড হিলে, এটাও লে থেকে 34 কিমি দূরে। আর এখানে তো ইলিউশন হয় যে গাড়িটাকে যদি রাখা হয় তাহলে মনে হয় যেন পাহাড়টা গাড়িটাকে টানছে। তো আমরাও টেস্ট করলাম, খুব কম, অতটাও কিছু বুঝতে পারিনি আমরা। এখন বাজে 9:30, ভিডিও করলে এরকমই হয়। কী বলে, আমরা এখন ডিনার করতে যাচ্ছি ওই নিচের হলটাতে। এখান থেকে আমরা নেমে আসি, আর এই যে হলে যাই ডিনার করতে। আজকে রাতে ডিনারে ছিল স্যুপ, গ্রিন স্যালাড, পাঁপড়টা না ওরা প্রথমেই দিয়ে যায়। তার সাথে সাথে ছিল রাইস, ডাল মাখানি, পনিরের একটা আইটেম, রুটি, আর ছিল চিকেন। আর ডিনার কমপ্লিট করার সাথে সাথে আজকের ভিডিওটাও শেষ করি। আচ্ছা, শেষে কিন্তু ডেজার্টও ছিল।